71 সালে তো চায় নাই, প্রায় দর্শন আর নারী নির্যাতন কি কি করছে এটা আপামর জনগণ জানে। এখন এগুলি তারপরে আমরা জনগণের উপরে ছেড়ে দিই, এরপরে জনগণ ডিসাইড করুক। জনগণকে যদি চায় যে নৌকা তারা ভরতে পারে, সেই নৌকার মাঝি তারা হবে। যদি জনগণ মেনে নিলেও আমার কি করার আছে, আপনার কি করার আছে। কিন্তু সেটা জনগণের কাছে যে ওইটা তুলে ধরতে হবে, তাদের 47 সালে তাদের ভূমিকা, 71 সালে তাদের ভূমিকা, এরপরের ভূমিকা, এরপরে কি কি করছে, এরপরে তো রক কাটছে তারা। আমি জামাতকে ডিফেন্ড করার জন্য বলতেছি না, জাস্ট শুধু নিজকে ক্লারিফাই করার জন্য, নিজকে জানার জন্য, এবং দর্শক শ্রোত যাতে জানে বা বুঝে তাদের চিন্তার খোরাকের জন্য। দেখেন, পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, বিশেষ করে স্বাধীনতার ইতিহাস, পৃথিবীর বহু স্বাধীনতাকামী দেশ যে সবাই স্বাধীনতার পক্ষে 100% ছিল এমনটা নয়। ইভেন খোদ আমেরিকার স্বাধীনতার ইতিহাস যদি আপনি দেখেন, 100% লোক স্বাধীনতা চায়নি। একটা অংশ ব্রিটেনের স্বাধীনতাকে তারা মেনে নিয়েছিল। আপনি আয়ারল্যান্ডের কথা দেখেন, স্কটল্যান্ডের কথা দেখেন, এদিকে জার্মানি, বহু দেশের রয়েছে। সেটা তদ্রূপ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 71-এ জামায়াতের যে অবস্থান, সেটা ছিল ইট ওয়াজ এ পলিটিক্যাল স্ট্যান্ড। কিন্তু এর পরবর্তী সময়তেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, কল্যাণের জন্য তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে মেনে নিয়েই তারা রাজনীতি করতেছে। কিন্তু আমরা বারবার শুধু জামাতকে, যখনই জামাতের সমালোচনা করতে হয়, শুধু ধইরা নিয়া 71-কে ট্যাগ করে দিই। আমরা যদি 71-কে ট্যাগ করি শুধু জামাতের ক্ষেত্রে কেন, তাহলে অন্য দলগুলোকেও তো বলতে হবে যারা ওই সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি।